নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি বেরিয়ে পড়েছিলাম একটি কাজে। আমার কাজের জন্য বেরিয়ে পড়েছিলাম। আমি বাস থেকেই ভিডিওটি শুরু করলাম। এটি হচ্ছে সেকেন্ড ব্রিজ। সেকেন্ড ব্রিজ থেকে আমি যাচ্ছি। তো আমি পৌঁছে গেছি কাজের এখানে। এসে একটু আয়না দেখে ভিডিও করে নিলাম। তো ভিডিও করে আমি শাড়ি পরে নিয়েছি। শাড়িটা পরে নিয়েছি আমি। দেখুন এখানে আমি মেকআপে বসে গেছি। এখানে মেকআপের দাদাও এসে গেছেন, আমাকে মেকআপ করাবেন, মেকআপ করিয়ে দিচ্ছেন। তো আমার মুখে একটা মাছ ভাজতে গিয়ে মাছের তেল পড়ে গেছিলো, সেই কারণের জন্য মুখটা তো পুরো বেকারি হয়ে গেছে। তা ওই দাদাটা বলছে, কিরে তোর মুখে কি হলো হঠাৎ করে? আমি বললাম মাছের তেল পড়ে গেছে, এইরকম অবস্থা। তো উনি অনেক চেষ্টা করলেন যে ওটা ঢেকে দেওয়ার জন্য। তো দেখুন উনি এখন আমার মেকআপটা শুরু করেছেন, মেকআপ করছেন এখন। তো পাশে অন্য একটা দাদা অন্য একজনের মেকআপ করছিলেন। তো আমাদের এখানে এখন মেকআপ হচ্ছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে কাজটাও করছিলাম দেখুন। আর এখানে অনেকে ছিল, অনেকে নিজে দু একজন নিজে মেকআপ করেছে, আবার কেউ করেনি, ও দাদারাই করে দিয়েছে সবাইকে প্রায়। তো দেখুন, তো আজকে আমি চলে গেছিলাম ওই শিশু মঙ্গল হসপিটালের ওখানে, একটা কি ইসকন বাড়ি ছিল, ওখানেই আজকের লোকেশান ছিল আমাদের। তো জায়গাটা খুব সুন্দর, কিন্তু শ্যুটিংয়ের জন্য একটু ছোটোই হয়ে গিয়েছিলো। তো সেই কারণের জন্য, ওটা তো আউটডোর শ্যুটিং ছিল, সেই জন্য একটা বাড়ির মধ্যেই হচ্ছিল। তো ওখানে জায়গাটাও অনেক কম ছিল, সেই জন্য একটা ঘরের মধ্যে অনেকজনই ছিল। তো দেখুন এখানে হচ্ছে, মেকআপ হয়ে গেলে তারপর আমি আবার নিচে সময় লাগে করব। আর তো তেঁতুল পাতা সিরিয়ালটা আজ বাকি আছে, দেখবেন সবাই ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। আর দেখুন এখানে আমরা একটা ব্যাপার নিয়ে সবাই মিলে হাসছিলাম, হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম, তার সাথে সাথে কাজও হচ্ছিল। তো দেখুন, তো দেখুন, তো ওনারা পিছনে দাঁড়িয়ে আছে, আর আমার হয়ে গেলে তারপর ওনারা করবেন। তো এখন আমার কাজ হচ্ছে। আমার ভুরুটা যেহেতু করা ছিল না, সেই কারণের জন্য দাদা একটু মোটা করেই ভুরুটা করেছে। তো আমাকে বলছে যে তোমাকে এই লুকটা বেশ ভালো লাগছে, একটু গর্জিয়াস করেই করেছি। তো দেখুন, তো আমি যেহেতু নিজে কাজল পরি না, সেই কারণের জন্য দাদা কাজল পরিয়ে আমাকে একটু মার্চ করে দিয়েছিল। তো আমার অনেকটাই কাজলটা ছড়িয়ে গিয়েছিল, যত আমি ঘামছিলাম তত কাজলটা নিচের দিকে নেমে যাচ্ছিল। সেই কারণের জন্য আমি পরের দিন দাদাকে বললাম যে দাদা আমাকে নিচে অত কাজল দিও না, আমার কাজ আগের দিন অনেকটাই কাজল নিচে চলে এসেছিলো, অনেকটাই ঘেঁটে গিয়েছিলো, সবাই বলছিল। তো দেখুন এখানে প্রায় মেকআপটা কমপ্লিট, শেষের দিকেই, এখনও লিপস্টিক লাগানো বাকি আছে। লিপস্টিক লাগিয়ে আর দাদা আমাকে ছেড়ে দেবেন, তারপর আমি চলে যাব হেয়ার করতে। আর হেয়ারের ঘরে যেহেতু অনেক ভিড় ছিল, সেই কারণের জন্য আর আমার ভিডিওটা করা হয়নি। আমি তাড়াতাড়ি করে হেয়ারটা করে তারপরে চলে এসেছি, এসে গয়নাগাটিগুলো পরে নিয়েছি তারপর আর। তো দেখুন এই লুকটায় আমাকে কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে জানাবেন। তো এটাই আমাকে এখন দাদা বলছিল। তো এই যে মার্চ করছে, তো এটা আমার একদমই ভালো লাগেনি। এখন হচ্ছে সব থেকে আমার প্রিয় জিনিসটা লাগাচ্ছে, ব্লাশার লাগাতে আমার খুব ভালো লাগে।
তো আমি এখন বাড়ি যাই। টাটা সবাইকে, গুড নাইট, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।